সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। ছাত্রছাত্রীরা, তোমাদের অনুরোধে আবার প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহগুলো আরেকটু আলোচনা করছি। অনেকেই বলেছে যে প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো আর তার সুবিধা অসুবিধাগুলো আর একবার আলোচনা করতে। সেই জন্য আর একবার প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করতে বসেছি। প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান যন্ত্রাংশ হলো ভ্যাকুয়াম টিউব। প্রায় 2000টি ভ্যাকুয়াম টিউব নিয়ে প্রথম প্রজন্মের কম্পিউটার তৈরি হয়েছিল। তাই জন্য প্রথম প্রজন্মের কম্পিউটারের আকার হয়েছিল অনেকটাই বড়। আকার অনেকটা বড় হওয়ার কারণে প্রায় একটা ঘরের মতো বড়। ফলে কি হয়েছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া সম্ভবপর ছিল না, অর্থাৎ বহনযোগ্য ছিল না। শুরু করি পাঠ্য বইয়ে যা আছে তাই দিয়ে। প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ। ইলেকট্রনিক উপাংশ। এই প্রজন্মে প্রধান ইলেকট্রনিক উপাদান ছিল ভ্যাকুয়াম টিউব। তোমাদের আগেই বলেছি যে এই প্রজন্মের প্রধান যন্ত্রাংশ হলো ভ্যাকুয়াম টিউব। প্রায় 2000টি ভ্যাকুয়াম টিউব নিয়ে প্রথম প্রজন্মের কম্পিউটারটি তৈরি হয়েছিল। ইনপুট ব্যবস্থা। কম্পিউটারের তথ্য ইনপুটের জন্য 5 কার্ড ব্যবহার করা হতো। 5 কার্ড, এখনকার মতো কিবোর্ড বা মাউস ব্যবহার করা হতো না। ইনপুট হিসাবে ব্যবহার করা হতো 5 কার্ড। আউটপুট ব্যবস্থা। আউটপুট প্রদর্শনের জন্য 5 কার্ড ও কাগজ ব্যবহার করা হতো। এখন যেমন আউটপুট প্রদর্শনের জন্য মনিটর ব্যবহার করা হয় বা বড় স্ক্রিন ব্যবহার করা হয়, তখন কি করা হতো, 5 কার্ড আর কাগজ ব্যবহার করা হতো। স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ হিসাবে ম্যাগনেটিক ড্রাম ব্যবহৃত হতো, কিন্তু সেকেন্ডারি স্টোরেজ বা স্থায়ী তথ্য সংরক্ষণের জন্য 5 কার্ড ব্যবহার করা হতো। তাহলে দেখো, প্রাইমারি মেমোরির জন্য ম্যাগনেটিক ড্রাম আর সেকেন্ডারি অর্থাৎ স্থায়ী স্টোরেজের জন্য ব্যবহার করা হতো 5 কার্ড। এখন যেমন হার্ড ডিস্ক বা নতুন যেমন বেরিয়েছে SSD, NVMe ইত্যাদি। আকার। কম্পিউটারগুলি আকৃতিতে বৃহদাকার ছিল, প্রায় একটি বড় ঘরের মতো। তোমাদের আগেই বলেছি যে প্রায় 2000টি ভ্যাকুয়াম টিউব নিয়ে তৈরি হয়েছিল, যার জন্য আকার ছিল প্রচুর বড়, অর্থাৎ বৃহদাকার, একটি বড় ঘরের মতো। গতি। এই কম্পিউটারগুলি 1 সেকেন্ডে 1000 নির্দেশ কার্যকর করতে পারত। তার মানে 1 সেকেন্ডে 1000টি নির্দেশ গ্রহণ করতে ও কার্যকর করতে পারত। তখনকার দিনে সেটা গতিশীল হলেও আজকের দিনে গতিশীল নয়, তখনকার সময় কিন্তু এটা গতিশীল ছিল। রক্ষণাবেক্ষণ। প্রচুর ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হওয়ায় খুব তাপ উৎপন্ন হতো, তাই শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। তাহলে দেখো, প্রায় 2000টি, আমি আগেই বলেছি প্রায় 2000টি ভ্যাকুয়াম টিউব থাকায় প্রচুর তাপ উৎপন্ন হতো। ফলে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা অর্থাৎ এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা ছিল মাস্ট বি এসেন্সিয়াল, অর্থাৎ এয়ার কন্ডিশন মাস্ট বি এসেন্সিয়াল। রক্ষণাবেক্ষণ। যান্ত্রিক গোলযোগ বেশি হওয়ায় নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। এত বড় যন্ত্র, সে তো খারাপ হবেই, তাই যান্ত্রিক গোলযোগ যখন তখন দেখা দিত, তাই সবসময় রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামের ভাষা হিসাবে প্রথমে মেশিন ল্যাঙ্গুয়েজ ও পরের দিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। তাহলে প্রথম দিকে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল আর পরের দিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এখন এই প্রথম প্রজন্মের কম্পিউটারের সুবিধা আর প্রথম প্রজন্মের কম্পিউটারের অসুবিধা। প্রথম প্রজন্মের কম্পিউটারের সুবিধা: 1 নম্বর, ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির সাহায্যে ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার তৈরি করা সম্ভব হয়েছিল, যার ফলে গতি অনেক বেশি হয়েছিল। সেই সময়ের বিচারে গতি অনেক ছিল। নাম্বার 2, এই সময়ের অন্যান্য গণকযন্ত্রগুলির তুলনায় দ্রুত গতিতে কাজ করতে পারত। আমি আগেই বলেছি ওই সময়ের বিচারে প্রথম প্রজন্মের কম্পিউটারের গতি অনেক বেশি ছিল। 3, কম্পিউটারগুলির গঠন সরল ছিল। তাহলে গঠন আকৃতি ছিল সরল। এটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের সুবিধা। অসুবিধা কি? আয়তনে বিশাল হওয়ায় বহনযোগ্যতা ছিল না। প্রায় 2000টি ভ্যাকুয়াম টিউব দিয়ে যদি তৈরি হয়, সে তো বহনযোগ্য হবেই না, অসম্ভব, বিশাল বড়। প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন ছিল, অত বড় যন্ত্রের প্রচুর ইলেকট্রিক লাগতো। অত্যধিক তাপ উৎপন্ন হওয়ায় শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল, অর্থাৎ এয়ার কন্ডিশন ছিল মাস্ট
তাছাড়া যন্ত্রকে রক্ষণাবেক্ষণ করা যেত না, সবসময় রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। তাহলে সেই যন্ত্রটিকে সচল রাখার জন্য সবসময় রক্ষণাবেক্ষণ প্রয়োজন ছিল। ফলাফলের নির্ভুলতায় বিশ্বাসযোগ্যতা কম ছিল, অর্থাৎ নির্ভুল ফলাফল যে পাওয়া যাবেই সেরকম বিশ্বাসযোগ্যতা একটু কম ছিল। তাহলে তোমাদের প্রথম প্রজন্মের কম্পিউটার সম্পর্কে এবং তার সুবিধা অসুবিধা সম্পর্কে বললাম। আজ এই পর্যন্ত। সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা রইল।